ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, আজ 30শে চৈত্র, 13ই এপ্রিল, রবিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের নীল ষষ্ঠীর ব্রত, যাকে আমরা শ্রী শ্রী দেবীর নীল যাত্রাও বলে থাকি। আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন। নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা, আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় মূলত শিব পার্বতী তথা হর গৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠীর পূজা করে থাকি। বন্ধুরা, আপনি যদি নীল ষষ্ঠীর পূজা করে থাকেন, তাহলে সবার প্রথমে আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে সংযম পালন করতে হয়। বলা হয়, যদি কোনো ব্যক্তি যদি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করতে পারেন, কেবলমাত্র এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। আর হ্যাঁ, নীলের ঘরে বাতি জ্বালাবার পর অবশ্যই এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়, নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব গৌরীর নীল ষষ্ঠীর ব্রত কথা। ওং নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বহুকাল আগের কথা। এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বারব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকতো না। তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বারব্রত করে কিছুই লাভ নেই। আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভ্রান্ত। তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো। তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে। আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ, আর সেই কারণেই তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল। ফলে স্বভাবতই তারা নিঃসঙ্গ হয়ে পড়ে। তারা তখন দুজনে মিলে স্থির করে যে এই স্থানে আর তারা থাকবে না, বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়াই সব থেকে ভালো। যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন। এইভাবে নানা তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশী ধামে। সরজ নদীর তীরে তারা উপস্থিত হলেন। ব্রাহ্মণ তখন বললেন, চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করে দিই। বংশ রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না, তখন আমাদের বেঁচে থেকে লাভ কি? এইভাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী যখন কাশীর এই সরজ নদীর তীরে বা গঙ্গা ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল, সেই সময় হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন, হে রে, তোরা কাঁদছিস কেন? তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলে, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে এই সমস্ত বারব্রত, ঠাকুর দেবতা সব কিছুই মিথ্যে। আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি, তবে আমাদের কেন সমস্ত সন্তান মরে গেল? অনেক পুজো করেও কোনো ফল মিলল না।
এখন কি করি? সমস্ত শুনে বৃদ্ধা তখন বললেন, এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য। শুধু বারব্রত পালন করলেই হয় না, ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে বিনম্র হওয়া চাই, এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে। অথচ তোমরা সদ্যজাতির কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সব সময়ে একটা কথা বারবারই বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি। ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন, কে তুমি মা? বলো, কে তুমি? বৃদ্ধা তখন বললেন, আমি মা ষষ্ঠী, আমি সন্তানদাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী। শোন, তোরা সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি। এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পূজা দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি, আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন। দেশে ফিরে তারা নীলের দিন খুবই ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন। এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হলো না। এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর অন্যান্য যে সকল সন্তান সন্ততি হলো, তারা কেউ আর অকালে মারা গেল না। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন। নীল ষষ্ঠী ব্রতের এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল। বন্ধুরা, তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না, বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয় থাকা প্রয়োজন। আর হ্যাঁ, বহু টাকা খরচা করে বাহ্যিক আড়ম্বর পূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন, যদি আপনার মনে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস না থাকে, তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই। তাই ভগবানের পূজা সর্বদা করুন পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে। দেখবেন যে উদ্দেশ্য নিয়ে পূজা করছেন সেই উদ্দেশ্য সফল হবেই হবে। বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক। জয় মা ষষ্ঠী, জয় শিবশম্ভু।